শুধুই দর্শক বৃন্দকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের মূল্যবান কয়েকটি কথা। দেখুন, ইউটিউব আমি করি, ইউটিউবে ভিডিও আপলোড করি। ইউটিউব করাটাও যেমন আমার পেশা নয়, ভিডিও বানানোটাও আমার পেশা নয়। আজকে আমার অন্তর থেকে আমি আপনাদের সামনে দু চারটি কথা তুলে ধরব। আপনারা গত 5 বছরে দেখেছেন বাংলায় অরাজকতা, অন্যায়, অবিচার, দুর্নীতি ভরে গিয়েছিল। একদিকে ধর্মের, একদিকে রাজনীতির, একদিকে শাসন ব্যবস্থার, সব দিক দিয়ে কিন্তু দুর্নীতি হয়েছিল। আমি আমার ক্ষুদ্র চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু ধর্মের দিক এবং বাংলার যে দুর্নীতি, তারপরে বাংলার যে অপশাসন, হ্যাঁ, বাংলায় যে দুরাচারী সন্ত্রাসবাদীরা যেভাবে অন্যায় অবিচার করেছে তার বিরুদ্ধে কিন্তু আমি অনেক অনেক ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিয়েছি। আজকে বাংলায় কিন্তু ধর্মের স্থাপনা হয়েছে, সনাতন ধর্মের নব উত্থান হয়েছে, অপশাসন শেষ হয়েছে, আইনের শাসন শুরু হয়েছে। ঠিক তেমনি এখনো কিন্তু বাংলায় যে ধর্মের নামে শোষণ চলছে, ধর্মের নামে যে দুর্নীতি চলছে এবং ধর্মের নামে যে একটা শাস্ত্র বিরুদ্ধ সাধন ভজন পূজাপাঠ চলছে, এটা যতদিন না বন্ধ হচ্ছে ততদিন কিন্তু আমাদের মুখ থাকবে। দর্শক, আপনারা হয়তো অনেকে আমার কথাগুলি বুঝতে পারছেন না, কারণ আমার কথাগুলি বুঝতে গেলে তাদেরকে কমসে কম গীতা জানতে হবে। কারণ আমরা যে ভক্তির বিধানগুলির কথা বলি সেগুলি হচ্ছে গীতা অনুসারে, এবং গীতায় এর পুরো বর্ণনা দেওয়া আছে। তো দুঃখের বিষয়, আমাদের সনাতন ধর্মের লোকেরা গীতা পড়ে না। তারা ওই ভণ্ড প্রতারক গুরু মহন্তদের কথায় উঠে বসে তারা যেটা বলে সেটাই তারা বোঝে বা জানে। তো এদেরকে ফিরিয়ে আনতে অনেক সময় লাগবে, ধীরে ধীরে ফিরে আসতেছে। আজকে ধর্মেরও একটা নব উত্থান বেঙ্গলে হওয়া উচিত এবং বেঙ্গলে হবে, এটারও গ্যারান্টি। বাংলায় নব ধর্মের উত্থান হবে, যে ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম। এর কিন্তু এক সিকি অংশ এদিক ওদিক হবে না, পরিবর্তন হবেই হবেই। বাংলায় যে কীর্তনিয়ারা, বাংলায় যে ওই পাখণ্ডি কতগুলি ধর্মগুরু, তারা যা খুশি তাই করতেছে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিয়ে, ভীষণভাবে অন্যায় হচ্ছে, সাধারণ মানুষের উপর অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। সেই কথাগুলি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরি।